তো আজকে যে ঘটনাটি বলবো, ঘটনাটি পাঠিয়েছেন আমাদের সুদূর সুনামগঞ্জ থেকে এক ভাই আমাদের কাছে ঘটনাটি পাঠিয়েছেন। ভাইয়ের নাম সাইদুল আলম। ভাই লিখেছেন, হ্যালো ভাইয়া, আমি সাইদুল আলম, আমি সুনামগঞ্জ কলেজে পড়ি। তো আজকে যে ঘটনাটা বলতে চাই, এই ঘটনাটা আমার দাদির মুখ থেকে শোনা। তো দাদির মুখ থেকে আমি যেভাবে শোনার চেষ্টা করছি, আমি আপনাদেরকে হুবহু সেইভাবে বলার বা লিখার চেষ্টা করছি। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভুল বানানের জন্য। আমি বাংলা লিখতে খুব একটা অভ্যস্ত না, তাই আমি আগেই বলে দিই যে আমি এটার জন্য ক্ষমা প্রার্থী। যাই হোক, ঘটনায় আসা যাক। ঘটনাটা ঘটে তখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রায় 1 থেকে 2 বছর পরের একটা ঘটনা। তো তখন তো এই দেশে কারেন্ট ছিল না। এই দেশ মানে তখন বলতে গেলে যে প্রতিটা গ্রামই এক একটা অজপাড়া গা। তো এরকম একটা গ্রাম হচ্ছে আমাদের গ্রাম ছিল, মানে আমাদের দাদিরা যে এখানে বাস করতো ওই গ্রামটা ছিল ঠিক এরকম। তো আপনি বুঝতেই পারতেছেন যে তখনকার সময় যে রাত মানে 8টা বাজে, এটাই হতো গভীর রাত। তখনকার মানুষ অনেক দ্রুত ঘুমিয়ে পড়তো, আবার খুব ভোরে তারা ফজরের নামাজ পড়তো উঠে। সো এরকম একটা রাতে আমার দাদা, যিনি মানে ছিলেন বিচারক ছিলেন ওই গ্রামের, তো একদিন আমার দাদা বাসায় আসতে প্রায় সময় লেট হতো। তো এমনই একটা রাত, উনি হয়তো বাজারে কিছু কাজকর্ম সেরে উনি মানে বাসায় রওনা দিতে দিতে উনি দেখে যে অনেক বেলা হয়ে গেছে। তখন প্রায় রাত 10টা বেজে গেছে। তো তখনকার সময় রাত 10টা মানে কি, এটা তো বোঝাই যায় যে কতটা ভয়ানক তখনকার রাত 10টা। তো আমার দাদা ছিলেন ভীষণ সাহসী একজন মানুষ। তিনি ভাবলেন যে এত রাত হয়ে গেছে, এখন তো সাথে কাউকে পাবো না যাওয়ার জন্য। তো এটা ভেবে তিনি একা একাই রওনা করলেন যে অনেক লেট হয়ে গেছে, তো বাসায় যাওয়া যাক এখন। তো যাই হোক, দাদা কাজকর্ম সেরে যখন মানে তখন তো রিক্সা গাড়ি ছিল না, হেঁটেই আসতে হতো। তো বাজার থেকে আমাদের তখন বাসা ছিল প্রায় প্রায় 20 থেকে 25 কিলোমিটার এরকম ছিল, যেটা আমার দাদির মুখ থেকে শোনা। তো দাদা যখন মানে বাজার থেকে আসতেছিল, হাঁটতেছিল, তো আমাদের যেটা বাসার ওইখানে মানে মেইন রোড থেকে একটা কাঁচা রাস্তা গিয়েছে ভিতরে। ওই রাস্তা ধরে তারপর 1-2 কিলোমিটার আসলে হচ্ছে আমার মানে তখনকার দাদা বাড়িটা যেখানে ছিল ওই বাসায় আসা হতো। তো ওই রাস্তাটার তখন অনেক খারাপ ইতিহাস ছিল, মানে ওই রাস্তায় সন্ধ্যার পরে কেউ যেতে চাইতো না। মানুষজন একা তো ওই রাস্তায় কখনোই আসতো না রাতে। দলবল নিয়ে যদি কারো প্রয়োজন হতো তারা ওই রাস্তা দিয়ে আসতো। এছাড়া মানুষ তখন সন্ধ্যার আগেই বাসায় ঢুকে যেত। তো দাদা যখন ওই রাস্তায় ঢুকলো, দাদা একটু সাহসী মানুষ ছিল, যেটা আমি আগেই বললাম। তো তিনি ভয় না পেয়ে তিনি মানে হাঁটা শুরু করলেন তার মতো করে। হাঁটতে হাঁটতে হঠাৎ মানে তিনি দেখতে পেলেন যে একটা মহিলা তার সামনে দাঁড়ানো। তো দাদা তখন তৎক্ষণাৎ বুঝে গেল যে এটা কোনো মানুষ হইতে পারে না, যে এই গ্রামে এত রাতে তো কোনো মহিলা বের হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো দাদা এটা বুঝে দাদা দাঁড়ালো না। দাদা চেষ্টা করলো যে মহিলাটার পাশ কাটায় তারপর চলে যাওয়ার চেষ্টা করলো। তো দাদা যখন মানে পাশ দিয়ে ক্রস করে এগিয়ে যাবে, তখনই মহিলাটা মানে আমার দাদার নাম ধরে ডাক দিয়ে উঠলো। আমার দাদার নাম ছিল আব্দুর রহমান। তো মহিলাটা হঠাৎ বলে উঠলো, আব্দুর রহমান, আমাকে দেখছিস না তুই? কই যাচ্ছিস? তো দাদা তখন মানে একটু ভয় পেয়ে গেল। ভয় পেয়ে যাওয়ার পরে দাদা কিছু না বলে আবার সামনের দিকে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে একটু দূর যাওয়ার পরে দেখে ওই মহিলাটা আবারও তার সামনে এসে দাঁড়ায় খিলখিল করে হাসছে। হাসছে আর বলছে, আব্দুর রহমান, আব্দুর রহমান, আমাকে ফেলে কই যাচ্ছিস? আজকে তো তোকে বাড়ি যেতে দিব না। তো এখন দাদা যেটা বুঝতেছে যে পরিস্থিতি খুবই খারাপ। তো তারপর দাদা
মানে বলল যে কে তুমি, কেন আমার পথ আটকেছ? পরে দাদাকে মহিলাটা বলল যে মনে আছে আজ থেকে আরো 10 বছর আগের কথা, আমি যখন এই রাস্তায় থাকতাম, তুই একদিন আমার মানে আমি যেই গাছে থাকতাম ওই গাছ এসে তুই ই করতি, গাছে ওইটা পোলাপান নিয়ে দুষ্টামি করতি, মনে পড়ে তোর সেই কথা? আজকে আমি তো তোরে পাইছি একা, আজকে আমি আমার প্রতিশোধ নিয়ে নিব। তো এই কথা শোনার পরে দাদা রীতিমতো মানে ভয়, যেটা স্বাভাবিক, ভয় তো পাওয়াই স্বাভাবিক এখানে, তো দাদা এরকম একটু নার্ভাস হয়ে যায় তখন। তারপর দাদা যেহেতু একজন তখনকার বুজুর্গ মানুষ ছিলেন, তিনি দোয়া দুরুজ পড়তে লাগলেন। দোয়া দুরুজ পড়তে পড়তে মানে এক পর্যায়ে তিনি দেখলেন যে তার সামনে আর কিছু নাই। তো ভালো কথা, তিনি নাই সামনে আগালেন। এভাবে তিনি বাসা পর্যন্ত যেতে পারলেন। বাসা পর্যন্ত যাওয়ার পরে বাসায় আর কাউকে তিনি এগুলা বলেননি। তো আমার দাদিকে বলল যে রাতের ভাত দাও, অনেক লেট হয়ে গেছে, সকালে আবার উঠতে হবে। তো দাদি তো তখনকার মানে স্ত্রীরা স্বামীদের অপেক্ষা করতো, স্বামীরা না খেলে খেত না, এটা তো হয়তো আমাদের সবারই জানা। তো এরকমই বিষয়। তো দাদি বলল যে ঠিক আছে, আপনি হাত পা ধুয়ে নেন, আমি রান্নাঘর থেকে খাবার এনে দিচ্ছি। তো এই বলে দাদা বাইরে পুকুরে গেল, হাত পা ধুয়ে মানে খাবার খাবে এই জন্য দাদা পুকুরে গেল। তো পুকুরে যখনই গেল তখন দেখতেছে যে মানে তখন যেই সময় ঝড় হওয়ার কথা না, দাদা দেখতেছে যে পুকুরের ওই পাশে পুরা কালবৈশাখী ঝড় চলতেছে, গাছপালা পুরো লন্ডভন্ড হয়ে যাইতেছে। দাদা পুকুরের ঘাটলায় দাঁড়ায় এগুলা দেখতেছে। তো এক পর্যায়ে ঝড়টা থাইমা গেল। এখন দাদা আর কাউকে কিছু বলে নাই। দাদা বুঝতেছে যে আজকে রাতে হয়তো আরো অনেক কিছু ঘটতে পারে তার সাথে। তো তিনি দাদিকে ডাক দিয়ে বললেন যে তুমি হ্যারিকেনটা জ্বালায়া তুমি যা শুয়ে পড়ো, আমি খায়া শুইতে আছি। মানে তখনকার এইভাবেই দাদা কথা বলতো, আমি দাদার মতো করে বলার চেষ্টা করতেছি, যেহেতু আমি আমার দাদাকে কিছুদিনের জন্য দেখছি, যদিও তিনি এখন বেঁচে নাই। সবাই আমার দাদার জন্য দোয়া করবেন। তো আমার দাদি তার স্বামীর কথা মতো হারিকেন জ্বালিয়ে দিয়ে গেল। আমার দাদা একটা নামাজের মশলা নিয়ে ভাত নিয়ে এক পাশে রেখে আমার দাদা নামাজের মশলায় বসে পড়লেন। নামাজের মশলায় বসে তিনি প্রথমে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে কি কি যেন দোয়া টোয়া করলেন। তারপর থেকে মানে তার সামনে আর কখনো এই ধরনের কাহিনী হয় নাই। পরবর্তীতে তিনি যখন দাদিকে আর ও বাসার সবাইকে এই ঘটনা বলেন, তখন সবাই একটু ভয় পায়, যেহেতু তখনকার সময়টা খুব খারাপ ছিল। তো এই ছিল আমার ঘটনা। ঘটনাটা যেহেতু অনেক আগের, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ঘটনাটা খুব বেশি ভয়ের কিনা আমি জানি না, বাট ধন্যবাদ আমার ঘটনাটা শেয়ার করার জন্য।